জীবন মানেই পরিবর্তন। কখনো সেটা আসে হঠাৎ, আবার কখনো আসে নিজের ইচ্ছাতেই। এই পরিবর্তনগুলো আমাদের শেখায় অনেক কিছু। সময় মানুষকে বদলে দেয়, আর মানুষ যখন বদলায় তখন বদলায় তার ভেতরের না বলা গল্পগুলো। বৈচিত্র্যময় জীবনে কেউ বা হাসে, কেউ বা কাঁদে, আবার কেউ বা ভালো থাকার অভিনয় করে কাটিয়ে দেয় সারাটা জীবন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহর দেওয়া নতুন একটি সুন্দর সকাল, নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন দিনের শুভকামনায় নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। গত ব্লগে দেখিয়েছিলাম বাঙালি গ্রোসারি থেকে কাঁঠাল নিয়ে এসেছিলাম। সকালে কাঁঠাল দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে সকালে কাঁঠাল দিয়ে পরোটা খাবো। আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে কাঁঠাল দিয়ে পরোটা খেতে, তাই আমি সকালবেলা নাস্তায় আজকে কাঁঠাল দিয়ে পরোটা আর পটল ভাজি করছি। আমাদের আজকে খুবই ইয়ামি নাস্তা এই যে। আর অনেক সকালে উঠেছি আজকে। নেহা ইউনিতে চলে গেছে। ও তো 6:30 বের হয়ে গেছে বাসার থেকে। আপনাদের ভাইয়া ওকে নামিয়ে দিয়ে এসেছে মেট্রো রেলে, মেট্রো স্টেশনে আর কি। তো ওখান থেকেও একাই চলে যাবে ইউনিভার্সিটিতে। তারপরে আপনাদের ভাইয়া বাসায় এসেছে। আপনাদের ভাইয়া বাসায় এসে বলছিল কাঁঠালটা পেকে গিয়েছে, তুমি একটু পরোটা বানাও আর কাঁঠালটা ভাঙি, তাহলে এখন সকালে পরোটা আর কাঁঠাল খাওয়া যাবে। পাকা কাঁঠালের যে একটা সুন্দর ঘ্রাণ, পুরাটা বাসা মোমো করছে। আর যারা বাংলাদেশে আছেন তারা তো মজা করে আম, কাঁঠাল, লিচু খাচ্ছেন। আলহামদুলিল্লাহ এই বছর কিন্তু আমরা দুবাই বসে বাংলাদেশের স্বাদ নিয়েছি, মানে আম, কাঁঠাল, লিচু, জাম সব কিছুই পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা ভাগ্য যে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের খাবার দাবারগুলো খেতে পাচ্ছি। আর এই যে কাঁঠালটা একদম পেকে গিয়েছে, তো আপনাদের ভাইয়া হাতে তেল মাখিয়ে নিয়েছে। আমি তো কাঁঠাল কাটতে পারি না, তো আমি এরকম ছুরি দিয়ে কাটতে গিয়েছি, একটু কষ বের হচ্ছে। আপনাদের ভাইয়া বলছে এইভাবে কাঁঠাল ভাঙে না, কাঁঠালে আমি ভেঙে দিচ্ছি। তো ও হাতে সরিষার তেল মাখিয়ে নিয়েছে, এখন কাঁঠালটা আপনাদের ভাইয়াই তুলবে। আমি কখনোই কাঁঠাল মানে তুলিনি। আর আমি দেখেছি আম্মা আগে হাতে সরিষার তেল মাখিয়ে এইভাবে কাঁঠাল ভাঙতো। আপনাদের ভাইয়াও আজকে ঠিক সেম প্রসেসে কাঁঠালগুলো তুলে নিচ্ছে। আর মাঝে মধ্যে ভিন্ন রকম খাবার খেতে ভালোই লাগে। খাবারে একটা নতুনত্ব আসে, আর দেশের খাবার বলে কথা। সকালে আমরা দুইজন নাস্তাটা করে নেব। আপনাদের ভাইয়া আবার একটু বাহিরে যাবে। আর নাস্তা করার পরে ধোয়া ওঠা গরম গরম 1 কাপ চা না খেলে মনে হয় নাস্তাটা কমপ্লিটই হয়নি। আর নাস্তাটা শেষ করেই তারপরে রান্নাবান্না, সংসারের কাজকর্ম শুরু করব। আর সব কিছুই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে মনে করিয়ে দিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংসারের সব কাজই থাকে সকাল থেকে। আর বাসায় যদি হাজব্যান্ড থাকে সেই দিন কাজের চাপটা একটু বেশি থাকে। সব কিছু টাইম মতো রেডি করতে হয়। সপ্তাহে 2 দিন আমি ঘরের সমস্ত ফার্নিচার নিজের হাতে ক্লিন করি। এক এক দিন এক এক রুমের ফার্নিচারগুলো মোছামুছি করি। আর যেদিন শরীর ভালো থাকে সেই দিন দেখা যায় সংসারের অনেকগুলো কাজ একসাথে করে ফেলি। আজকে কিচেনের বেশ কিছু কাজ আছে, সেগুলো করে নিচ্ছি। আর ওভেনটা তো প্রায় সপ্তাহে 2 দিন আমি নিজে হাতে পরিষ্কার করি। আমার মেয়ে যখন খাবার গরম করে তখন ওভেনের ঢাকনাটা দিতে ভুলে যায়, তখন পুরাটা ওভেন ভিতরে নষ্ট হয়ে যায়। যার কারণে মাঝে মধ্যে আমি এটা খুব খেয়াল করি, করে আমি সাথে সাথে পরিষ্কার করে ফেলি। আর দিনের বেশিরভাগ সময়ই রান্নাঘরে থাকতে হয়। আর এই রান্নাঘরটা যদি গোছানো পরিপাটি সুন্দর থাকে, দেখতে ভালো লাগে। এমন একটা সময় ছিল আমি অন্যকে অনেক টাইম দিয়েছি, নিজের জন্য কোনো কিছু করিনি।
আর এখন আমি যতটুকুই করি না কেন নিজের জন্য করার চেষ্টা করি, সংসারের জন্য করার চেষ্টা করি। আসলে পরের জন্য কোনো কিছু করেই লাভ নেই। এই দুনিয়ায় কেউ কারো আপন হয় না। আজ আপনি সফল হন, আপনার পেছনে হাজার মানুষের লাইন লেগে যাবে। জীবনে সব ধরনের মানুষেরই দরকার আছে। কেউ পরীক্ষা করবে, কেউ শিক্ষা দিবে, কেউ ব্যবহার করবে, আবার কেউ বেঁচে থাকার অর্থ বোঝাবে। আসলে জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। বর্তমানে তোমার সাথে মানুষ কতটুকু মিশবে সেটা নির্ভর করে তোমাকে দিয়ে তার কতটা কাজ আসবে। মানুষ এখন আর প্রিয়জন বা মায়া ভালোবাসাকে দাম দেয় না। মানুষ এখন শুধু প্রয়োজনকে দাম দেয়। মানুষ আর মানুষকে খুঁজে না, আর এটাই বাস্তব। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমি কিভাবে বাসায় একা একা থাকি সারাদিন, কেন বাইরে যাই না, কেন আড্ডা দেই না। এখন নিজেকে আমি একদম আড়াল করে নিয়েছি। আমার কাছে এখন আমার ঘরই বেশি ভালো লাগে, কারণ মানুষের সাথে অনেক মিশে ভালোবাসা তো পাইনি, বরঞ্চ মনে অনেক কষ্ট পেয়েছি। সেই কষ্ট থেকে নিজেকে আড়াল করে নিয়েছি। আর মোটামুটি এখন আমার অনেক ভালো লাগে, আমার সংসারের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি, ভিডিও করি। এইভাবেই আমি আমার দিনটা পার করি। আর বাকি সময় তো রান্না বান্না থাকে, সবার জন্য অপেক্ষা করি কখন মেয়ে আসবে, কখন আপনাদের ভাইয়া আসবে, তাদের জন্য বিকালে একটু নাস্তা রেডি করব, দুপুরে কি রান্না করব, রাতে তাদেরকে কি খাওয়াবো। এইভাবেই আমার সারাটা দিন কেটে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যেই অবস্থায় রাখে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এখন আগের থেকে আমি অনেক ভালো আছি। মানুষের সাথে এখন প্রয়োজন ছাড়া ওই রকম আর এখন মেলামেশা করি না। মনের মতো রান্নাঘর প্রত্যেকটা নারীর স্বপ্ন। রান্নার পাশাপাশি কিন্তু আমি রান্নাঘরটাও প্রতিদিন কোনো না কোনো কর্নার সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি। আজকেও কিন্তু আমি আমার রান্নাঘরের জিনিসগুলো খুব সুন্দর করে যত্ন নিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপুরা আছেন আমার এই রকম সাজানো গোছানো ঘরবাড়ি দেখতে খুব পছন্দ করেন। তাই ভাবলাম একটু ঘরটা মানে কিচেনটা একটু মনের মতো করে সাজিয়ে নিই আর ভিডিও করে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্নাঘরের কাউন্টার টপগুলো পরিষ্কার করে জিনিসপত্র যা আছে কিচেনে সেগুলো কিন্তু পরিষ্কার করে মুছে ওভেনটা সহ আমি আজকে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু বেশি ময়লা হয়ে যায়, আর প্রতি সপ্তাহে যদি 2-1 দিন আপনি এগুলো ক্লিন না করেন তাহলে কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। সেজন্য আমি তো সবসময় চেষ্টা করি সপ্তাহে 2 দিন খুব সুন্দর করে সব জিনিসগুলো ক্লিন করে নিতে। আর রান্নাঘর যদি সবসময় ক্লিন রাখেন তাহলে আপনার রান্নাঘরে কখনোই ককরোচ হবে না। ঘরে কিন্তু ককরোচ শুরু হয় রান্নাঘর থেকে, নোংরা রান্নাঘরে বেশি ককরোচ হয়। আর আমার রান্নাঘরটা দেখেই বুঝতে পারবেন আমার সব সময় ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকে আমার রান্নাঘরটা। কারণ আমাকে অনেকেই কমেন্টে লেখেন, আপু তোমার রান্নাঘরে কি ককরোচ হয় না? না, আমার রান্নাঘরে না, আমার কোনো ঘরেই ককরোচ হয় না। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, আর পরিষ্কার ঘরে কখনোই ককরোচ হয় না। ঘরের কাজকর্ম হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া কিন্তু এর মধ্যে আবার একটু বাজারের দিকে গিয়েছিল। হঠাৎ বাংলাদেশি গ্রোসারিতে ফোন দিয়েছিল আম আর লিচু এসেছে কিনা। ওরা বলল লিচু এসেছে, আম এসেছে, কাঁঠাল এসেছে, আবার জামও এসেছে। এটা শুনে আপনাদের ভাইয়া আবার তাড়াতাড়ি করে যেয়ে এই যে কিনে নিয়ে এসেছে। আর আমারও বেশ কিছু গ্রোসারি দরকার ছিল, সেগুলো নিয়ে এসেছে। নেহার জন্য বেশ কিছু খাবারও নিয়ে এসেছে। আর দুপুরের জন্য কি রান্না করেছিলাম সেটা একটু দেখাই। গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, আর খুব মজার একটা খাবার রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করেছিলাম। আর এই ডাঁটাটা হচ্ছে আমি শাক কিনে নিয়ে এসেছিলাম, সেই শাকের ডাঁটাটা একটু লম্বা লম্বা ছিল, সেগুলো আমি রেখে দিয়েছিলাম। সেগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখন রান্না করছি। আসলে গরুর মাংস থেকেও কিন্তু এই ডাঁটার তরকারিটা খেতে বেশি মজা হয়েছিল। আর এইরকম গরমের সময় যদি এইরকম ডাঁটার তরকারি খাওয়া যায় আসলেই ভালো লাগে। বাঙালি দোকানে আমি বলে দিয়েছিলাম যে ওদের দোকানে কোনো ডাঁটা আছে কিনা। আসলে দুবাই শহরে কিন্তু ডাঁটা পাওয়া যায় না।
বাংলাদেশে তো দেখি যে সবাই ডাঁটা কিনে নিয়ে যাচ্ছে, সেই ডাঁটা দিয়ে গরুর মাংস রান্না করছে, বড় বড় মাছ রান্না করছে। এখানে সেটা সম্ভব না। এরকম লম্বা লম্বা শাকের ডাঁটাগুলো আমি একটু একটু করে বেছে রেখে দিই, সেটা দিয়েই আর কি এরকম মজার করে রান্না করে খাই। যাই হোক, আজকে দুপুরে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্তর থেকে দোয়া থাকলো আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।